জাম জাম লাগছে, জাম লাগে না। R15 ভার্সন 3 তো 14,000 কিলো চলছে। বল রেসারের অবস্থা দেখেন একদম কিন্তু জং ধরে গেছে এবং নিচের যে কাপটা আছে সেটাও কিন্তু সেম অবস্থা। তো মূলত এটা হ্যান্ডেল ঘোরানোর সময় কিন্তু আটকায় যায় এবং বাইদা যায়, যার কারণে কিন্তু উনি আজকে নিয়ে আসে এবং আমরা কিন্তু এটা খুলি। তো R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন অফিসিয়াল বাইক। তো বাইকটা মূলত এই বল রেসারের সমস্যাটাই প্রধান সমস্যা। তো আমি নিচের যে বল রেসারগুলো আছে, কাপগুলো আছে, এগুলো খুলে নিচ্ছি। খুলে কিন্তু হচ্ছে বল রেসারটা নতুনটা আমরা এটার সাথে ইনস্টল করব এবং আরও যে টুকটাক যে জিনিসগুলো আছে সেগুলোও দেখব। তো আমার কিন্তু বল রেসার লাগানো শেষ। দেন এখন হচ্ছে আমি গাড়ির টেস্ট রাইডে যাব, যার কারণে কিন্তু সিট এগুলো যা যা আছে এগুলো সব কিছু ফিটিং করতেছি। এবং কাস্টমার যে সেই কিন্তু খুবই যত্ন সহকারে বাইক চালায়, বাট বল রেসারটা অনেক দিন যাবৎ সমস্যা, উনি সময়ের কারণে কিন্তু এটা উনি চেঞ্জ করতে পারে নাই, যার কারণেই কিন্তু হচ্ছে এত লেট বা এত বেশি সমস্যা। কারণ বল রেসারের আগেও আমি অনেক খুলেছি, তো এরকম এত জং পড়া অবস্থায় দেখি না। এটা কিন্তু খুবই বাজে একটা অবস্থা ছিল। তো টেস্ট রাইডের জন্য আমার সিট লাগানো কিন্তু কমপ্লিট। দেন এখন হচ্ছে টেস্ট রাইডে যাব এবং টেস্ট রাইডে যাওয়ার পরে এটার যে ফিডব্যাকটা সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আদার যে জিনিসগুলো আছে, সাইড কভার এবং যে সাইডে যে জিনিসগুলো, এগুলো কিন্তু ফিটিং করা শেষ পর্যায়ে। মোটামুটি আরও এক্সট্রা একটা সার্ভিসও করে দিয়েছি বাইকটার। বল রেসারের পাশাপাশি ক্লাচ কেবল এবং থ্রোটল কেবল যে জিনিসগুলো আছে, চেন, ক্লাস, এগুলো যা যা আছে মোটামুটি একটা সার্ভিস দেওয়া হয়েছে। এবং পাশাপাশি বল রেসারটা ছিল তার মেন কাজ বা প্রধান যে সমস্যাটা ছিল, বল রেসারের হ্যান্ডেলটা খুবই ঝামেলা মনে হচ্ছিল ওনার কাছে এবং আমার কাছে নিয়ে আসার পর আমি নিজে রাইড দিয়েছি। তো হ্যান্ডেল আসলে যেদিকেই ঘুরায় না কেন একদিকে আসলে টান দিয়ে নিয়ে চলে যায়, মানে হ্যান্ডেলটা খুবই জাম ছিল। জাম থাকার কারণে হচ্ছে চালাইতে অনেক সমস্যা হতো, মানে যেদিকেই ঘুরায় না কেন টান দিয়ে নিয়ে যায় বা ব্রেক ধরলে মানে মোট কথা এটার কোনো ফিল নাই, হ্যান্ডেলতে জোরের একটা স্মুথনেস থাকবে সেই জিনিসটা ছিল না এটার ভিতরে। তো টেস্ট রাইডে হচ্ছে গেলাম এবং টেস্ট রাইড দিয়ে কিন্তু আমি ভালো একটা ফিডব্যাক পেলাম এবং সেটা কিন্তু আমি কাস্টমারের কাছে দিব। দেন কাস্টমার আবার হচ্ছে এটা টেস্ট রাইড দিবে। তো আমি টেস্ট রাইড দেওয়ার পরে একদম স্মুথ, যেদিকে হ্যান্ডেল ঘোরাচ্ছি খুবই সুন্দরভাবে হ্যান্ডেলটা হচ্ছে নর্মালি যে বাইকগুলো যেরকম থাকে নতুন অবস্থাতে এরকমেরই আছে এবং টর্ক রেঞ্চের মাধ্যমে যেহেতু আমি এটা টাইট দিয়েছি, তো সেহেতু এটা আরও একদম কি বলে নতুনের মতো ফিল পাওয়া যাচ্ছে। তো পাশাপাশি কিন্তু আরো দুইটা বাইক আছে দেখেন, কালা মালিক কিন্তু দেখতে পাচ্ছেন, কিন্তু কালা মালিকের বড় ভাই, সে কিন্তু পুরা পিট ফাটাই গেছে। এবং বাইকের যে মালিক বা যে বাইকার তাকে আমি দিয়েছি এবং সে টেস্ট রাইড দিল এবং টেস্ট রাইড দেওয়ার পরে তার মুখ থেকে আসলে ছোট্ট একটা ফিডব্যাক নিব যে আসলে কেমন চালিয়েছে, কি ফিল পাচ্ছে বা চেঞ্জ হয়েছে কতটুকু। মাস্টার সার্ভিস করেছি, আপনারা দেখেছেন ভিডিওর ভিতরে দেখাচ্ছি এবং পাশাপাশি বল রেসারও চেঞ্জ করার পরে কাস্টমার হচ্ছে ভাই লিসান ভাই, আমার নাম লিসান, ভাইয়ের নাম লিসান, ভাইয়ের নামের সাথে আমার কিছুটা মিল আছে। তো আমি টেস্ট রাইড দিয়েছি, ঠিক আছে, এখন ভাই টেস্ট রাইড দিয়ে আসছে, তার মুখ থেকে শুনবো আসলে কী অবস্থা। আলহামদুলিল্লাহ, আগে যে অবস্থায় ছিল মোটামুটি আগে চেয়ে অনেকটা ভালো, মোটামুটি ভালো হয়েছে। আগে লেসারটা একটু সমস্যা ছিল, এটা আনার কোনো শব্দ নাই, আর অনেক স্মুথ হয়েছে। আগে তো এমন জানাইছি, আলহামদুলিল্লাহ ধন্যবাদ বাইকে, সার্ভিসটা অনেক ভালো হয়েছে। তো আসলে বাইক চেষ্টা করেছি বাইরের সার্ভিসটা একটু ভালো মতো করে দেওয়ার জন্য, ভালো করে সবসময় থাকি। তো বাইক ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।